গত মাসের টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের সব নদীর পাশাপাশি কাওয়াদিঘি হাওরের পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। এখনও কাটেনি হাওর পাড়ের জলাবদ্ধতা। এতে সদর ও রাজনগর উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার ফসলি জমি পানিতে তলিয়ে। কৃষক বলছেন, আমন রোপণের আশায় সঠিক সময়ে বীজতলায় চারা তৈরি করেন তারা। তবে জমিতে ৩ থেকে ৪ ফুট পানি থাকায় চারা রোপণ করতে পারছেন না। এতে বীজতলা চারা রোপণের অনুপযোগী হয়ে পড়ছে। প্রশাসনের কাছে পানি নিষ্কাশনের দাবি জানিয়েও কোনো প্রতিকার মিলছে না। আমরা গেছে বিগত বুড়ো মৌসুমে আমরা পানির কারণে আমরা ধান তুলতে পারছি না, আমরা গরুদের ধান নাই। বন্যা হওয়ার কারণে এই পানিটাই আমাদের আরো আয়া জমাট হয়েছে, কিন্তু কাশিমপুর পাম্প হাউসে এটা তাদের যদি শেষ করতো তাহলে আমরা এলাকা তার পানি হইল না। ৩-৪টা ইউনিয়নের এই জলাবদ্ধতা পানির কারণে আমরা হাইল ক্ষেত করা সম্ভব না। পানি তো আছেও, আমার এ জ্বালাই কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি আর এগুলো কিছু করতাম না। আগের মৌসুমে আমি ক্ষেত করি, প্রতি বছরই ক্ষেত করি, এবার পারছি না ক্ষেত করতাম পানির লাগে। পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করেছে কৃষি বিভাগ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্তমানে পাম্প দ্বারা পানি নিষ্কাশন সম্ভব নয়। পানি না কমাইতে পারে তাহলে তো অবশ্যই কৃষক ধান রোপণ করতে পারবে না, এরকম রিপোর্ট আমাদের কাছে এসেছে। তারা যে লেভেলে পানি চাচ্ছে সেই লেভেলে পানি নিয়ে আসতে হলে আমাদেরকে যে পাম্প আছে এই পাম্পে সম্ভব নয়। আমাদেরকে হয়তো নতুন আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন আরো একটা পাম্প হাউস বসানো হয়তো, তাছাড়া এই সমাধান সম্ভব হবে না। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজারে ৯৮,০৩৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।